বসরে মোহাব্বত जहाँ मुस्तफा है ओखी घर बनाने को दिल चाहता है बसरे मोहब्बत जहाँ मुस्तफा है ओखी घर बनाने को दिल चाहता है ओ सोने से कंकार ओ चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ये दुल्हन से अपने जिहादे मुहब्बत की आवाज गूंजे कहाँ जलाने ये दुल्हन से अपनी इजाजत अगर दो तो जाने सखादा लबों से लगाने को दिल चाहता है बोलें ना सुभान अल्लाह अरे तू जोरे बोलें बसरे मोहब्बत जहाँ मुस्तफा है ओखी घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा जो पहुंचा नबी ने जो पहुंचा नबी ने के कुछ घर बिचौरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ जा लुटाने को दिल चाहता है बोल ना सुभान अल्लाह बसरे मोहब्बत जहाँ मुस्तफा है ओखी घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা ভালো লাগার জায়গা মদিনা জোরে বলেন না আর একটু জোরে হবে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবে কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা
আমি চলে আসছি এখানে, শুনতে পাই না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড একটু বাড়াও, একটু সাউন্ড বাড়াও। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো। বাস লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহ, বান্দা আমরা তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো না। কোনটা আরেকটু জানা যায় না, কষ্ট দিচ্ছে কিন্তু ভাই। জোরে জোরে পড়ো। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলেন হাসবি রাব্বি। জোরে জোরে বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، ولمن خاف مقام ربه جنتان، فبأي آلاء ربكما تكذبان؟ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. তোমরা এখানটা এসে বসো, চলো চলো প্যারে হাজিরান মজলিস উপস্থিত খুব সুন্দর হচ্ছে। বয়োজ্যেষ্ঠ মুরুব্বিয়ান চাচাজান বোনেরা, সহ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, তাহলে সে কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের মাওলানা সাহেব ভাই, সাথে সাথে আজকে মাহফিলের রওনা হলো। বিশেষ করে এই ছোট একদম ছোট ছোট ভাইরা, এদের মধ্যে হচ্ছে দুজন বড় নাকি কথা বলেন,
2-3 জন বড় আপনাদের সহযোগিতায়, আপনারা মুরব্বী, আপনাদের সহযোগিতায় এই সুন্দরভাবে মাহফিলের ইন্তজাম করেছেন। সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পীরনগর দরবার শরীফের পক্ষ থেকে আপনাদেরই পীরের আওলাদ আপনাদের জানা আন্তরিক সালাম মোবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত। তথাপিও আপনারাও অনেক কষ্ট করে নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে এসে বসেছেন। কথা ঠিক না ভুল? জোরে বলেন। তথাপিও জেনে রেখে দেন আল্লাহ পাক এই জায়গায় আনিয়েছেন যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছে যে জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে করে বলবে না? তথাপিও আমরা এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় এই জান্নাতের বাগানে আল্লাহ বসিয়েছেন এবং আপনাদের জন্য খুব সুন্দর তাবারকও করেছে। আগের বছর হয়েছিল কি খিচুড়ি, আর এবছর কি হয়েছে? বিরিয়ানি। আলহামদুলিল্লাহ। তথাপিও এই সুন্দর নবিয়ানা মাহফিল এই জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। আল্লাহ নিয়েছেন। আপনাদের কাছে আল্লাহ যদি তৌফিক দেন দু এক কথা আলোচনা। তথাপিও আমরা এই জায়গায় বসেছি, আমাদের কাছে মুসলমান আগে না ঈমান আগে? কত বড় ইয়েস, ঈমান আগে। ঈমান না থাকলে আমরা মুসলমান হতে পারবো? হতে পারবো না। তাহলে আগে ঈমানদার হওয়া লাগবে। ভাই দাড়ি রাখার নাম কি মুসলমান? তাহলে দেখো এখন আলহামদুলিল্লাহ আমার তো এক মুষ্টি হয়ে গেছে। আবার আমার থেকেও এক একটা খেলার প্লেয়ারের বড় বড় দাড়ি আছে না নাই? তাহলে দাঁড়িয়ে রাখার নাম মুসলমান না। যদি ভাবে কুরআন বললে মুসলমান, কুরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু। পুরো নাম হচ্ছে গিরিশচন্দ্র বোস। কি নাম বললাম? নামটা শুনে কি মনে হচ্ছে? কথা না, একটু কথা বলতে হবে, মুখ দিয়ে বলো। অন্য ধর্মের মানুষ থাকি না, বেধর্মী, কিন্তু আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভালো আছে না। শুনে মনে হচ্ছে বেধর্মী, কিন্তু তিনি যদি কুরআন না পড়তেন মুসলমান হতো? মুসলমান হতো? তাহলে তিনি কুরআন পড়ে মুসলমান না। হ্যাঁ, যদি ভাবে টুপি মাথায় দিলেই মুসলমান, তাহলে ভোটের আগে অনেক নেতারা টুপি মাথায় দিয়ে ঘুরে। খারাপ বলছি? জোরে বলো। এই কথা বলবি তো, ভুল না ঠিক? তাহলে টুপি মাথায় দিয়ে মুসলমান না। যদি ভাবে নামাজ পড়ছি মানে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। মুসলমান হতে গেলে হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা।
তাহলে মন দিয়ে বুঝতে হবে। তাহলে এই প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে প্যান্ডেল দাঁড় করাতে পারতেন না খুঁটি না দিলে। তেমনি জানলেন ইসলামেরও 5টা খুঁটি। কটা? 5টা। নাম্বার 1, 1 নাম্বার কলেমা। ভাই ওয়াজ শুধু শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? একদম ডিরেক্ট। বুঝলে একটু কথা বলতে হবে মুখ দিয়ে, জোরে বল। আর না বুঝলে আবু জেহেল। মুসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে জানবে সে হবে দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি গুনাহগারকে তো দেখলাম, নেককারকে দেখতে চাই। আল্লাহ বললেন, মুসা তুই এই রাস্তাটি দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? মুসলমান ছেলেমেয়েরা, পাড়ার কর্মীরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, ওই বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেটা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়? ছেলে আবার বলে, ও জগৎদার বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 জগৎ আসমান বড়। ছেলে আবার বলে, আব্বা জান 7 জগৎ আসমানের থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে 7 জগৎ আসমানের থেকে আমি তো আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবার বলে, ও নন্দা চাবা 8টা গুনার থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমতখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনে পাখার পাখা পুরাটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আর একটু জোরে বলো, কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে ভাবো আল্লাহ তোমাকে আমাকেও মাফ করে দিবে, হ্যাঁ কি না? তথাপিও 1 নাম্বার হলো কলেমা। 1 নাম্বার কি? কলেমা। তাহলে আপনাকে আমাকে আগে কলেমার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। জেনে রেখে দেন, নাম্বার 1 খুব মন দিয়ে শুনবেন ভাই। নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করলেন, নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। কেমন ইমানি পাওয়ারটা দেখেন, মন দিয়ে শুনো বাবা। ইমানি পাওয়ারটা বলছে, বাবা শুনো চাচা, আকাশের সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। একটু জোর করে বলো। চাচা বলছে, বাবা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে, হ্যাঁ চাচা কলেমা পড়েছি তো। দাঁড়াও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার সম্পত্তি, প্রয়োজন নাই। এরকম ভাবে নিজের চাচার কাছে গেলেন, চাচা সম্পত্তির প্রয়োজন নাই। নিজের এরকম ভাবে নিজের বললেন, বাবা তুমি যে পরনায় কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন আপনার কাপড়, যাও
তুমি যে বাবা লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার পরে ডবল দিয়ে দেবো। না বাবা, কলেমা ত্যাগ করো। মুসলমান ছেলেমেয়েরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুরামা পুরোটাই লগ্ন হয়ে গেছে, লুঙ্গিখানা খুলে নিয়েছে। এরকম ভাবে নিজের মায়ের কাছে গেলেন, ও জননী মা, মা গো তুমি আমার দিকে এসো মা, মা গো আজকের দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা তুমি আমার দিকে একখানা বস্ত্র দাও, মায়ের কাছ থেকে একখানা চাদরখানা নিলে মা তুমি আমার দিকে তাকাবে না মা। ও যুবকেরা, এরকম ভাবে মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন, খালি পায়ে খালি গায়ে নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী বলেন, বাবা কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, বাবা সবর করো, মক্কার কাফেররা তোমাকে বস্ত্রহীন করতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। এরকম ভাবে আস্তে আস্তে করে এরকম ভাবে চলে গেলেন, নিজের মায়ের কাছে যায়, ও জননী মা, মা গো এরকম ভাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আজকে তিনি খালি গায়ে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী বলেন, বাবা সবর করো। নবী আমার বাড়ি গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহর কাছে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকের দিন থেকে এই দুইটা জুব্বা হলো তোমার। হযরত আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র হয়ে গেছি। আর একটু জোরে বলো। শুধু তাই নয়, নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও বাবা আব্দুল্লাহ কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী দোয়া করেন, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে কি ব্যাপার বলে, আমি শহীদ হতে চাই। আল্লাহ নবী বলেন, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট নিওনি বাবা, মনে ভুল বলিনি। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল্লাহ মনে কষ্ট নিওনি বাবা। কোন আব্দুল্লাহর কথা বলি, দিন পরে নবীর দরবারে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন। নবী আমার আব্দুল্লাহর কবরের দিকে চলে গেলেন। নবী আমার আব্দুল্লাহ কবরে নেমে গেলেন। আমার ডান পাশে আমার আবু বকর নেমে যাও, বাম দিকে আমার ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলেন, হে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা তোমার গায়ে দিয়ে বস্ত্র ফেলে নিতে পারেন, আর আজকের দিনে স্বয়ং হাবিবুল্লাহ তোমার কবরে দাঁড়িয়ে আছে। এরকম নিয়ামত যেসে পাই, তাহলে এক নম্বর কলেমার উপরে বিশ্বাস রাখতে হবে, 2 নম্বর নামাজ পড়ার দরকার আছে না নেই? জোর করে বলো। আছে। নামাজ মাস দিন পড়ে নাদা করতেই হবে, আল্লাহর হুকুম নামাজ পড়তেই আপনাকে আমাকে হবে। কেমন দেখেন এক্সাম্পল, নবীর কাছে একজন সাহাবী গেলেন, দৌড়ে দৌড়ে নবীর দরবারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। নবী বলছে, বাবা সাহাবী কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসেছি। বাবা কারণ বলো। বলছে, হুজুর আজকের দিনে নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগে। যেটা বলবেন না, সবাই মিলে বলে
এই হলুদ জামা তুই বলছিস, জোরে বল। নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। যুবক বাড়ি চলে এসেছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি, জোরে বলবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে যায় রাসূলুল্লাহর মুচকে হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যায়, নবীর দরবারে যায়, দৌড়ে দৌড়ে নবীর দরবারে গেছে। হুজুর কি ব্যাপার? আল্লাহর নবী বলছে, বাবা কি ব্যাপার বলো। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, যুবক ছেলেরা আল্লাহর নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে হাসি। হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুখে হাসি। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার খাতনা বানিয়ে দেন। আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি করবেন? নামাজ পড়বেন। আল্লাহ বলছেন ব্যাপার, যা তো যা মন চাই কি করবি যা। যুবক একদিন সব বাড়ি চলে গেছে, বন্ধু বান্ধবরা নামাজ পড়ছে। কে? বন্ধুরা নবীর কাছে চলেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি আমি নামাজ পড়বো, কিন্তু উজু করব কি পড়বে? না, নামাজ পড়বে, উজু করব না। যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, যুবক ছেলেরা মসজিদের দিকে চলে যায়। আল্লাহর নবী দরবারে যে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন, ও বাবা যুবক কি ব্যাপার বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে রাখি আল্লাহর নবী জামাতা হযরত সিরানি রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে, উজু করার নিয়ম হচ্ছে দুই হাতে হাত ধোয়ার নিয়ম, দুই হাতে ধরে পর্যন্ত দৌড় করা। হযরত আলী ভগবানের নিচে যা দৌড় করে পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ে হাত পর্যন্ত দৌড় করা। হযরত আলী হাত নিচে যে পা দৌড় করে যুবক ছেলে কেন বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরত আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরত আলী বলে, ও বাবা যুবক, আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহর নবী জানিয়েছেন যে পবিত্র উজুবার হবে, উজুর পানি শরীরে যেই জায়গায় থাকবে, আমি কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। যাও যুবক আস্তে আস্তে করে যুবক ছেলে বাড়ি চলে গেল। বলছে যে দেখি এরকম ভাবে, তাহলে তোমাকে যুবক নবীর কাছে এসে বলছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করবো না। কি করবে না? উজু করবে না। বলছে হুজুর আমি উজু করবনি বলেছিলাম, আজকের দিনে কথা দিচ্ছি 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার গোসল করে উজু করে নামাজ পড়বো। একটু জোর করে বলবে না? কতবার? 5 বার। জেনে রেখে দেন। তাহলে আসেন, 2 নম্বর হলো নামাজ আমাদের যুগে, 3 নম্বর খুঁটি কি? রোজা। আচ্ছা এবছরে রমজান মাসে তাপমাত্রা কম থাকবে না বেশি? না, কম থাকবে। আগের বছরের তুলনায় বছরে কম হবে না?
আমার মনে হচ্ছে 15টা 18টা রোজা ঠান্ডাতেই কেটে যাবে, ঠিক কি না? গত বছর তার আগের বছরে রমজান মাসে প্রচন্ড তাপমাত্রা ছিল, 46 ডিগ্রি, 44 ডিগ্রি, 45 ডিগ্রি। সূর্যের তাপে কেরালার একটা যুবক পুলিশের কাছে সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার কাছে? পুলিশের কাছে। যে সূর্যকে ঘিরার ব্যবস্থা করো, আমরা এত তাপ সহ্য করতে পারি। আল্লাহর কসম, সূর্য সবাইকে হারিয়ে দিয়েছে, সূর্য নিজে রোজাদার বান্দার কাছে হেরে গেছে। কথাটা ভুল বললাম? যারা এত কঠিন তাপের মধ্যে যারা রোজা রাখা ঠিক রেখে কাটিয়েছে। তাপকে তাপ মনে করেছে 50 ডিগ্রি আয় কোনো ব্যাপার না, রোজা রাখা অবস্থায় মরে যাবে। এরকম নিয়ে বান্দা আছে না নাই? তবে দুনিয়া চলছে, নালে কবে দুনিয়া শেষ হয়ে যেত। বা কথা ঠিক না? যদি আল্লাহওয়ালা মানুষ দুনিয়ায় না থাকতো, দুনিয়া চলতো? কি গো চাচা বলবে তো? চলতো না। মন দিয়ে শুনে। তাহলে 3 নাম্বার রোজা, 4 নাম্বার আপনার আমার জন্য যাকাত, শতকরা 2.5 টাকা। যে সাহেবের নিসাব পরিমাণ সম্পত্তির মালিক, মানে তৎকালীন সময়ে 85 থেকে 1 লাখ টাকা, 6.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা। যদি 52.5 ভরি রূপা হয় 1.5 টাকা ভরি ধরেন না, তাহলে কত টাকা দাম হতে পারে? বলো বলো বলো। 52 ইন্টু 1 মানে কত হলো? 52,000। আর 52 হাফ কত হবে? 26। কত অঙ্ক করে নিয়েছিলেন? বলো বলো কত? 26। ওই 76 থেকে 80,000 টাকা 52.5 ভরি রূপার দাম, কিংবা 6.5 ভরি সোনা। এই মিনিমামলি অ্যাপ্রোচ একটা 1 লাখ টাকাই ধরে। 1 লাখ টাকা পরিমাণ সম্পত্তির যে মালিক, মানে সাহেবের নিসাব পরিমাণ যে সম্পত্তির মালিক, তার জন্য যাকাত দেওয়া ফরজ। কি যাকাত দেওয়া ফরজ। শতকরা কত টাকা? 2.5 টাকা। কারণ ধরেন 1 লাখ টাকা জমানো আছে, ক টাকা যাকাত লাগবে? 2,500। মাথায় রাখতে হবে, এই যাকাতে ফাঁকি দিলে হবে না, এটা ফরজ তোমার জন্য। তাহলে যাকাত আদায় করব। 5 নম্বর হজ। আপনাদের দোয়ায় আল্লাহ এবছর আমি 4 মাস 4.5 মাস আগে, মানে আগস্টে আল্লাহ আপনাদের দোয়া এবছর নিয়ে গিয়েছিলেন। বলে গিয়েছিলাম কত বছর যে আল্লাহ চাই এবছরে যাব। তো মদিনা শরীফে গেলাম। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দান, বলেন আল্লাহুম্মা আমিন। তো মক্কায় 7 দিন ছিলাম। কদিন? 7 দিন। মদিনাতে নদীর মতন ছিলাম। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি। কোথায়? কথা বলেন। মক্কায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, নামাজি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহ গোলাম। আরে একটু জোর করে বলবে না? কার গোলাম? হাবিবুল্লাহ, নবী পাকের গোলাম যারা, তারাই মদিনায় যায়। অনেকে বলে কি হবে, উমরা করতেছি, উমরার আরকান 4টে, হেরাম করব, তওয়াফ করব, সাই করব, মাথার চুল ফেলে দেব। কটা? 4টে। অনেকে বলে কেন মদিনায় যাব? করে না তো, অনেকে যায় না, যে কেন যাব, এটা তো উমরার আরকান না। মুসলমান ছেলে মেয়েরা, বাহাদুরেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা, এরা শুরুভাবে আমাদের নিকাত হলো ইয়ালামবাগ। কিন্তু আমরা অনেকে এয়ারপোর্টের মধ্যে ফ্লাইটের ভিতরে এরা করা অসুবিধা হয়ে বলে অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এরা করে লাই। বান্দা যারা
এহরাম করে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায় আর আমার জানের কাবা আর আমার মনের কাবা আল্লাহ পাক আমি এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না এই কাবার সামনে সাজিয়ে হয়ে গেছে এই জওয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো কাবাকে দেখে প্রথমবার হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যারা কাবাকে দেখলো কাবাকে দেখে